আমরা যখন এই যে এই আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করি তখন 32 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস সি নট, তারপর ব্র্যাকেট দেওয়া, আবার এই ব্র্যাকেটের মধ্যে আছে বি প্লাস ডি নট, আবার এই টোটালের উপরে নট আছে। এই নটটা কিন্তু এই ইনটুর উপরে আছে, এখানে কিছু না থাকা মানে ইনটু থাকা, অ্যান্ড বোঝায়। তো এটা সরল করব কিভাবে? তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে টোটাল নটটা আছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এই নটটা ভেঙে 2 খণ্ড করতে পারি। হ্যাঁ, করা যায়। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে 2টা অংশে ভাগ করা যাবে, কিন্তু গুণের পরিবর্তে প্লাস হবে। অর্থাৎ ডি মর্গ্যানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। অর্থাৎ গুণের উপরে যদি পূরক থাকে তাহলে আলাদা আলাদা যোগ করে বা আলাদা আলাদা পূরক করে তার যোগফলের সমান হয়। যেমন লক্ষ্য করি, এই নটটা ভেঙে আমরা 2 খণ্ড করবো, এদিকে অর্ধেক রাখবো ওদিকে অর্ধেক রাখবো, তাহলে এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে। যেমন এই যে আমি একটু দ্রুত দেখাচ্ছি, এই নটের অর্ধেক, এখানে ইন্টুর পরিবর্তে প্লাস, আবার এইটা রেখে দিলাম এই নটের অর্ধেক। এই যে ইন্টুর পরিবর্তে প্লাস হলো, এই ব্র্যাকেট পরবর্তীতে তুলে দিলেও হয়, সমস্যা নেই, আবার ব্র্যাকেট রাখলেও হতো। আর এই নটটা ভেঙে এইখানে আর এইখানে 2 খণ্ডে ভাগ হয়ে গেছে। এখন আবার এই প্লাসের উপরে নট আছে। ডি মর্গ্যানের যে প্রথম উপপাদ্য, তো প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান। ডি মর্গ্যানের 1 নম্বর উপপাদ্য। তো 1 নম্বর উপপাদ্য অনুযায়ী এই নটটাকে ভেঙে আমরা 2 খণ্ডে ভাগ করতে পারি, সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে। অর্থাৎ এখানে যেমন ইন্টুটা প্লাস হয়েছে, এই নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে। ঠিক ডি মর্গ্যানের আরেকটা উপপাদ্য আছে যেখানে বলা আছে যোগের উপরে যদি নট থাকে বা পূরক থাকে, এই পূরকটা ভেঙে 2 খণ্ড করা যায়, শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। যেমন এই নট ইন্টু এই সি ডাবল নট হবে, সির উপরে একটা নট আগে ছিল আর এই নটের অর্ধেক, প্লাস বি নট ইন্টু ডি ডাবল নট হবে, বি নট ইন্টু ডি ডাবল নট হবে, কেননা এই নটের অর্ধেক। অর্থাৎ এই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, উপরে নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে, এই প্লাস রেখে দিলাম, প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, এই উপরের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে। আচ্ছা, এখন সি ডাবল নট সমান কিন্তু সি, ডি ডাবল নট সমান ডি, এটা তোমরা জানি তাই না? আচ্ছা, তাহলে আমরা এ নট সি লিখতে পারি তাই না? এই যে এ নট সি লিখলাম, ডাবল নটে কাটা যে প্লাস, বি নট ডি লিখতে পারি। এই যে ডি মর্গ্যানের নট অপারেশনের ক্ষেত্রে এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে, বি ডাবল নট সমান ডি ডাবল নট সমান ডি হবে। আর তো সামনে আগানো যায় না, এটাই উত্তর। এখন অনেকের মনে হতে পারে এর চেয়ে ছোটো করা যায় না। না, এখানে এ নট সি বি নট ডি মানে 4 রকম, কমনও নেওয়া যায় না, কোনো কিছু করা যায় না, এটাই উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে এইটার সমাধান করব, কোন বোর্ডে যেন প্রশ্নটি এসেছিল, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।